স্বাগত জানাচ্ছি নেত্রকোনার আলো দেশের সংবাদের সাথে আছি শুদ্ধ সরকার। জানিয়ে দিচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলো। গত বছর হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল রোববার প্রকাশ করবে নির্বাচন কমিশন। এই দিন জাতীয় ভোটার দিবস উদযাপনের পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে জুনে। চলতি বছরের 2 জানুয়ারি 2024 সালে হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে নতুন করে যুক্ত হয় আরও 18,33,000 ভোটার। এতে সংখ্যা বেড়ে দাঁড়ায় 12,37 লাখে। আপত্তি শুনানি শেষে রোববার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারিতে জ্বালানি তেলের দাম বাড়লেও মার্চের দাম অপরিবর্তিত রাখা হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়। ইউএনবি জানিয়েছে আজ 1 মার্চ শনিবার একটি অফিস আদেশে বলা হয়, মার্চ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে চাচ্ছে সরকার। এর জন্য বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেল ও কেরোসিন প্রতি লিটার 105 টাকা, অকটেন 126 টাকা এবং পেট্রোল 122 টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। আসন্ন রমজান মাসে ডিবির কার্যক্রম আরও বেগবান করে নগরবাসীকে অধিকতর নিরাপদে রাখার আশ্বাস দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। রমজানে নগরবাসী যাতে নিরাপদে ইবাদত বন্দেগী করতে পারেন সেজন্য ডিবির কার্যক্রম আরও বেগবান করা হয়েছে। শনিবার দুপুরে ঢাকার মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার ডিবির পরিকল্পিত কার্যক্রমের বিষয় জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কক্সবাজারের চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সম্প্রতি কক্সবাজারের এক স্থানীয় সাংবাদিককে চকরিয়া থানার ওসি তুলে নিয়ে নির্যাতন করেছেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী সাংবাদিক মনসুর আলম। আজ শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই আদেশ দেন। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের 3য় ইউনিট চালু হয়েছে। গতকাল শুক্রবার রাত 10টার দিকে এই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। শনিবার বিষয়টি জানিয়েছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের গতিসীমা বাড়ানো হয়েছে। আগে 60 কিলোমিটার গতিসীমা থাকলেও এখন তা বাড়িয়ে 80 কিলোমিটার করা হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে থাকা বৈদ্যুতিক বোর্ডে যানবাহন চলাচলের নতুন গতিসীমা জানানো হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে কার্যকর হওয়া এই গতিসীমা অতিক্রম করে যানবাহন চালালে মামলা করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বগুড়ায় গভীর রাতে ঘরে ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত 12:30টার দিকে বগুড়া সদরের সাবগ্রাম দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দুজন হলেন আনোয়ারা বেগম ও তার মেয়ে সকিনা বেগম। সকিনার দ্বিতীয় স্বামী রুবেল মিয়া এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করছেন স্বজনেরা। আপনারা শুনছিলেন নেত্রকোনার আলোর দেশের বিশেষ বিশেষ সংবাদগুলো। এতক্ষণ নেত্রকোনার আলোর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।